এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি মিষ্টি কুমড়া শাকের রেসিপি। এটির জন্য আমার খুবই অল্প উপকরণের প্রয়োজন পড়েছে, যার মধ্যে ছিল আমার পরিমাণ মতো করে রান্নার তেল আর রসুন দিয়ে দিয়েছি। আমি এখানে ফালি করা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটি আপনারা চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া শাকটা আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন যখন পানি জড়ে গেছে, এই চুলায় থাকা উপকরণ এগুলোর সাথে শাকগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো মতো করে শাক আর উপকরণগুলোর সাথে যখন মিশানো হবে, ব্যাস এর মধ্যে শাক রান্না কমপ্লিট। আমি যত ধরনের শাক রান্নায় খেয়ে থাকি না কেন, তবে আম্মুর হাতের এই শাকের স্বাদ যেন অন্য কোথাও খুঁজে পাই না। আম্মু সবসময় এরকম সাধারণভাবে যে কোনো শাকই রান্না করে। আম্মু যখন চুলার মধ্যে শাকটা বসায়, তখন পুরা ঘরের মধ্যে যেন শাকের গ্রানে মৌ মৌ করে। আপনাদের যদি আমার আম্মুর হাতের এই সিম্পল শাক রান্নাটা পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাসার মধ্যে যখনই মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক রান্না হয়, তখন ছোটোবেলার একটা কথা খুবই মনে পড়ে যায়। বড়রা তো অবশ্যই মাস্ট বি এই শাকের সাথে কাঁচামরিচ হোক, শুকনা মরিচ হোক, যে কোনো একটা খায়। তখন আমাদেরও খুব ইচ্ছে করতো মরিচ খাবো। আমি আর আমার আপু কী করতাম, এই ডাঁটাগুলো নিয়ে মরিচ মনে করে নিজের মনকে সান্ত্বনা দিয়ে খেতাম। আপনারাও কি আমাদের মতো এই শাকের ডাঁটা নিয়ে মরিচ মনে করে পাগলামিগুলো করতেন? যদি করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।